হঠাৎ করে এরকম দোকানে বসার কারণটা কি? না না, আমার কোনো মাথায় আইডিয়া নেই যে আমি কচুরির ব্যবসা করবো বা কচুরির এই ব্যবসা করার জন্য বাবা এরকম আমার মাথাতে কোনো বুদ্ধি নেই। বাবা দোকানটা যখন আলাদা করলো, আমাদের তো ফ্যামিলি বিজনেসই কচুরির দোকান, যেটা দেখে এসেছি সবাই মিলে একসাথে এক পরিবারে। তো বাবা যখন আলাদা করার সিদ্ধান্ত নিল, তখন আমার বাবা অসুস্থ ছিলেন, ক্যান্সারের পেশেন্ট ছিল। সেই জন্য বাবার অসুস্থতার কারণে আমি বাবার সাথে স্টেশনে আসি। বাবা তো খুব অসুস্থ, কি বাবা কাঁচতো ব্লাড উঠতো, একটা খাবারের দোকান, ওরকম ভোরবেলা আসা। তো ওই দেখেই আমি তখন বাবার সাথে আসছি। যেটা হচ্ছে এই যে মোয়ের কচুরি ফার্স্ট করেছিল হচ্ছে তোমাদের আমাদের হচ্ছে হারভেস্ট চ্যানেল, এখন হচ্ছে এই যে নতুন একটা আউটলেট। আর কি পরবর্তীকালে আউটলেট কি দেখতে পাবো অন্য জায়গায়? হতে পারে। আচ্ছা, তাহলে কি সুসংবাদ কি পাবো আরেকটা? এখন সবে তো একটা নতুন করলাম, সেটা একটু ঠিকঠাক করে অ্যারেঞ্জ করে নিতে হতে পারে। ওকে, তো মোটামুটি এখন কিন্তু বাজে দুপুর ঠিক 1:45, বলে নাও একটাই এখন। আর আমি কিন্তু দাঁড়িয়ে আছি, আমার পিছনে দেখতে পাচ্ছ, আমি কিন্তু দাঁড়িয়েছি কিন্তু এখন কিন্তু হাবড়া স্টেশনে মৌয়ের কোচির নতুন আউটলেটের সামনে, ঠিক আছে? আর কি বলবো, এখন দুপুর টাইম ভাত না খেয়ে ভাই, বিরিয়ানি না খেয়ে এখন কিন্তু ভাই গাড়ি একদম ডাইরেক্ট কিন্তু কচুরির দোকানের সামনে চলে এসেছি। আর চলো মোদির সাথে একটা কথা বলবো, জানি না কচুরি আছে কিনা, নেই, পাবো কিনা পাবো না কিচ্ছু যায় না। তো মোটামুটি লোকেশন সবকিছু দিদির সাথে কথা তো বলবো, লোকেশন সবকিছু দিয়ে দিতে হবে। আর মোটামুটি দোকানে তো ভিড় তো আছে। তো চলো কথা বেশি বাড়াবো না, আছে লোকজন মোটামুটি আছে। 1:45 বাজে, বলতে গেলে 1:45 বাজে। আমি শুধু কচুরি খাচ্ছি না, মোটামুটি অনেকে কিন্তু দাঁড়িয়ে কিন্তু কচুরি কিন্তু ট্রাই করছে। আর ভিতরে যে দিদি আছে, আর এখানে কিন্তু মোটামুটি কিন্তু কচুরি কিন্তু ভাজা কিন্তু শেষ মনে হচ্ছে আমার, যদি তোর মনে হচ্ছে আমি পাবো না। তো চলো ভিতরে যাই, দিদির সাথে কথা বলবো। আর যারা ফেসবুক পেজতে দিতে, তারা ফেসবুক পেজটা ফলো করো, এবং যারা ইউটিউব থেকে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বেশি কিছু বলবো না, তো চলো একবার ডাইরেক্ট দিদির সাথে কথা বলো, এবং দুপুর 1টার সময় কচুরি খাবো, ঠিক আছে? আবার ফেমাস মৌদির দোকানের কচুরি। চলো ভিডিওটা দেখতে থাকো। 10 minutes later. আচ্ছা, তো মোটামুটি এখানে দেখতে পাচ্ছ কচুরি কিন্তু ভাজা কিন্তু আবার স্টার্ট হয়েছে। মোটামুটি এই কটাই কি ভাজা হবে নাকি দাদা? আচ্ছা, এই কটাই কিন্তু মোটামুটি ভাজা হবে, এরপরে কিন্তু ভাজা বন্ধ। আর এখানে মোটামুটি অল্প কয়েকটা আছে, জানি না ভাগ্যে জুটবে কি জুটবে না। আর এখানে কি আছে, সন্দীপ দা চুল কাছে কি কারণে? আমার রান্না হচ্ছে। কেন গরমে কচুরি খেতে কচুরি না থাকে। আচ্ছা, এই জন্য। আচ্ছা, তো মোটামুটি এখানে দিদি কেমন আছে আগে বল? ভালো আছে, একদম। তো মোটামুটি কদিন হলো নতুন দোকান? 1 মাস 1 সপ্তাহ। আচ্ছা, তাহলে পুরো দোকান কি চলছে না বন্ধ? ওটাও চলছে। আচ্ছা, তাহলে পুরো দোকান খোলা আছে তো নাকি? আচ্ছা, দোকানটা তোমার সারাদিন খোলা থাকে, সকাল 7টা থেকে রাত্রি 9টা। আর নতুন দোকানটা তোমার একবেলা হয়, সকাল 7:30 থেকে 2:30 পর্যন্ত। আর তুমি কি নতুন দোকান থাকো নাকি পুরো দিন? দুই দোকান নিয়ে থাকি। আমি সকালে এখানে আসি 8টা 8:30টার সময় এই দোকানে আসি, আর 2টোর সময় স্টেশন চলে যাই। আচ্ছা, তাহলে একটু পরে কি চলে যাবে নাকি? আচ্ছা, মোটামুটি কচুরি তো শেষের পথে? হ্যাঁ, এখানে। আচ্ছা, আর মোটামুটি অল্প কয়েকটা ভাজছে, তাই তো? আচ্ছা, মোটামুটি প্রাইস কি রেখেছো নতুন দোকানে? এখানে 3:20 ভাই। আর ওখানে? ওখানে 3:15। 3:15। আচ্ছা, পার্থক্য কি? পার্থক্য এখানে কচুরির সাইজ বড়, কোয়ালিটিটা ভালো। তারপর আমার তো এই দোকানটা ভাড়া নেওয়া, এখানে জলটাও কেনা। এখানে একবেলা দোকান, তো দুটো যদি 10 রাখতাম তাহলে পেরে উঠতাম। আচ্ছা, ওখানে তো আমরা হাতে যখন যখন খেতাম তখন কিন্তু হাতে নিয়ে পেপারে দেয়, এখানে কি একটু পাতা দেখো না, হাতে নিয়ে দেখো না। আচ্ছা, এই পাতায় করে খাবো নাকি? আচ্ছা, শাল পাতার বাটিতে। আচ্ছা। আচ্ছা, তরকারি কি আনলিমিটেড? হ্যাঁ ভাই, তরকারিটা দেখো না। আচ্ছা, তরকারি তো শেষ। হ্যাঁ। আচ্ছা। ওকে, মোটামুটি কতদিন, তুমি নিজে কতদিন ধরে ব্যবসা করছো? এই কচুরি ব্যবসা কতদিন তুমি নিজে কতদিন? 4 বছর ধরে? আগে 4 বছর পুরো হয়নি, পুজো আসলে 4 বছর হবে। আচ্ছা, আগে তাহলে কে করতো? আগে তো বাবারা যেটা একসাথে ব্যবসা ছিল, যেটা তার বাবা যখন আলাদা করলো তখন থেকে আমি ব্যবসাটা। তুমি তখন থেকে বসে? তো আচ্ছা, হঠাৎ করে এরকম দোকানে বসার কারণটা কি? না না, আমার কোনো মাথায় আইডিয়া নেই যে আমি কচুরির ব্যবসা করবো বা কচুরির ব্যবসা করার জন্য বাবা এরকম আমার মাথাতে কোনো বুদ্ধি নেই। বাবা দোকানটা যখন আলাদা করলো, আমাদের তো ফ্যামিলি বিজনেসই কচুরির দোকান, যেটা দেখে এসেছি, সবাই মিলে একসাথে এক পরিবারে।
তো বাবা যখন আলাদা করার সিদ্ধান্ত নিল তখন আমার বাবা অসুস্থ ছিলেন, ক্যান্সারের পেশেন্ট ছিল। আচ্ছা তো আচ্ছা সেই জন্য বাবার অসুস্থতার কারণে আমি বাবার সাথে স্টেশনে আসি। মানে বাবা তো খুব মানে অসুস্থ, মানে কি বাবা কাশতো ব্লাড উঠতো, ওর একটা খাবারের দোকান, ওরকম ভোরবেলা আসা। তো ওই দেখেই মানে আমি তখন বাবার সাথে আসছি মানে জেঠুর সাথে হাতে হাত স্টেশনে। লাগিয়ে, তাই তো? একদম একদম, যে আমি ভেবেছিলাম যে তখন দেখো বাইরের কাউকে রাখা তো আমাদের পক্ষে সম্ভব ছিল না, আচ্ছা কারণ বাইরের কাউকে নিজেদেরই তখন ঠিকঠাক চলতো না, নতুন দোকান, বাবা 1 কিলো ময়দা থেকে শুরু করেছিল, তো আচ্ছা। কাকে রাখবো। আচ্ছা আমি বাবার একটা বন্ধু নরেশ কাকু, ওই কাকুর 3 জন মিলে শুরু করা। আচ্ছা তারপর তখন ভাবছিলাম যে দোকানটা রানিং হোক, সব ঠিকঠাক হলে কেউ, তখন লকডাউন ছিল, আমার পড়াশোনারও চাপ ছিল না, সব অনলাইন। আচ্ছা আমি এখন থাকি, পরে আমি আবার পড়াশোনাতে চলে, মানে পড়াশোনার মধ্যে বাবা তারপরে এই দিকটা গুছিয়ে নিলে কাউকে একটা রেখে করতে পারবে, কিন্তু আমি তো কোনো কিছু প্রস্তুত ছিলাম না তখন থেকে, আর এই পর্যন্ত এভাবেই চলছে। আচ্ছা, তো চলো মোটামুটি এখন তো কচুরি খাবো, তো কচুরি দাও, ঠিক আছে? তো চলো, দিদির কাছ থেকে কিন্তু নিয়ে নিয়েছি কিন্তু আমি গরমা গরম কচুরি, আর সাথে কিন্তু আনলিমিটেড তরকারি, ঠিক আছে? তো চলো এবার মুদির দোকানে নতুন কচুরি খাবো এবং ট্রাই করে বলবো যে কেমন খেতে। ওকে 1 minute later. ওকে, তো চলো মুদির কচুরি মানে খেতে তো এসছি, খাবো তো অবশ্যই। একদম দিদির দোকানের সামনে কিন্তু আজ দাঁড়িয়ে কিন্তু রিভিউ দেবো। আর মোটামুটি নতুন দোকানের কচুরি কিন্তু ফার্স্ট টাইম খাচ্ছি। ওকে, পুরো দোকানের কচুরি খেয়েছি ছোটবেলায়, মার সাথে অনেক খেয়েছি, ঠিক আছে? তো মোটামুটি এই হচ্ছে কচুরি, মোটামুটি গরম গরম আছে, বেশি ছিল না। আর এই হচ্ছে মোটামুটি কচুরির সাইজ, দেখতে পাচ্ছ? এই হচ্ছে মোটামুটি কচুরির সাইজ। আর পুরটুক তো ভিতরে আছে, ছাতুরপুর নাকি সুনীত দা? ভাই গরমে বাইরে দাঁড়িয়ে কচুরি খাচ্ছ, চল ভেতরে চলো হালকা করে একটু ভিতরে চলে আসি, একটু ঠান্ডা ঠান্ডা যখন সুনীত দা যখন বলছে, তো চলো হালকা করে। আর এই হচ্ছে তরকারি 3 পিস, এখানে কিন্তু 20 টাকা, আর কিন্তু স্টেশনে কিন্তু 3 পিস 15 টাকা। তো চলো হালকা করে। এই তরকারি কিন্তু আনলিমিটেড। আচ্ছা, তরকারি আনলে তো হালকা করে খাওয়া যাক। দুধটা দেখে কিনতে অবশ্যই এখানে ভেতরে দুধটার সাথে একদম এই এই হালকা হালকা পুরটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? টেস্টটা কিন্তু জাস্ট মারাত্মক লেভেল লাগছে। এই হালকা আলুটা নিয়ে পুরটার মধ্যে ঢুকিয়ে দিয়ে ঝম করে নিয়ে মুখে পড়ে দিই। আমরা ফেমাস এখন মৌদির কচুরি, ঠিক আছে? তো তোমরা অবশ্যই আসো। শোনো, দুপুর 1টার সময় দাঁড়িয়ে কচুরি খাচ্ছি, লোকে গালি দেবে ভাই কমেন্ট সেকশনে। তো আর কিছু বলার নেই, কচুরি কচুরির মতো নয়, কিন্তু ছাতুর পুরটা ভেতরে আছে বলে কিন্তু ইউনিক। তবে দোকানের লোকেশনটা একটু শেয়ার করছি, ওটা খেয়ে নি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। 20 minutes later. আচ্ছা, তো ধরো দিদিকে তো একটু বাইরে বের করে নিয়ে এসেছি, মানে কি বলবো দিদি? আচ্ছা আচ্ছা, দিদি একটু যদি এই নতুন দোকানের লোকেশনটা যদি শেয়ার করতে। নতুন দোকানের লোকেশনটা তো হাবড়া দেশবন্ধু পার্ক, আর আচ্ছা। 2 নাম্বার রেলগেটের মাঝখানে ইন্ডিয়ানার পেট্রোল পাম্পের পাশে। পেট্রোল পাম্পের পাশে। ইন্ডিয়ান আচ্ছা আচ্ছা, ইন্ডিয়ানা পেট্রোল পাম্প, এই যে ডান দিকে, হ্যাঁ এই ডান দিকে তো ইন্ডিয়ানা পেট্রোল পাম্প, এই পাশে গিয়ে দিদির দোকান। তো চলো, আর কিছু বলার নেই, কচু সত্যি ভালো আছে, আর মোটামুটি ওইখানের থেকে আরো বেটার। হ্যাঁ, ওখানে থেকে হ্যাঁ। কচুরি এখানে সত্যি ভালো। আরে মানে তুমি কি তুমি খাও তো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি, মানে প্রথম মানে 2-3 দিন এই দোকানে না তরকারিতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, আচ্ছা। মানে সবাই এসে বলছিল, হ্যাঁ মানে আচ্ছা। ও নতুন করে একটা সেটআপমেন্ট থেকে আরেকটা সেটআপমেন্টে, তো আচ্ছা। মানে তরকারি ঠিক ছিল কিন্তু ফ্লেভার আসছিল না, স্টেশনের মতো সেইটা আসছিল না। তো আমি আচ্ছা। নিজেও খেয়েছিলাম একদিন, কেনা ঠিক আছে, কিন্তু এখন ঠিকঠাকই আছে। ঠিকঠাক আছে। আচ্ছা, আরেকটা ছোট্ট একটা কথা, যেটা হচ্ছে নিমন্ত্রণ তো মাঝে মাঝে তো উনুন তো ভেঙে দিত, এখন কি ভাঙছে নাকি? কোনো ভাঙছে? ভেঙে যাচ্ছে। এখনো ভেঙে দিয়েছে? মাঝে কি ভেঙেছে? হ্যাঁ, মাঝে ভেঙেছে, ভোটের রেজাল্টের আগের দিন ভেঙে দিয়েছে, আগের তার দিনই? এক সপ্তাহ আগে ভেঙে দিয়েছে। আর আচ্ছা, আচ্ছা, এই পোস্টও করেছে। আচ্ছা, ও আর এই মনে মাঝখানে আর হয়- কিছু হয়নি নাকি? না না, আচ্ছা 1 সপ্তাহ ভালো আছি, এবার জানি না আবার কবে ভেঙে দেবে। আচ্ছা, বাচ্চা তো নতুন দোকান উদ্বোধন করেছিল, গেছিল তো নাকি? হ্যাঁ, গেছি। আচ্ছা, কেমন লেগেছিল? 10টার পরে গেছিলাম রাত্রে। 10টার পরে? হ্যাঁ, এত লেট কেন? দোকান করে গেছিলাম ভাই, সেদিন রাত্রেও দোকানে ছিলাম, তো আচ্ছা, দোকান মানে পুরনো দোকান, তাই তো? স্টেশনের দোকানটা। আর সেদিন কি 10টা দরকার রাত্রে- ছিল? একটু তো তাতে যেতে পারতে। না না, লেট হয়ে গেছিল সেদিন। ও হয়তো ভেবেছিল যে আমরা হয়তো যাবোই না, আচ্ছা, কারণ আচ্ছা, যেহেতু এত সবাই তো বাড়ির পাশেই তো না, একদম একদম একদম। সেখানে 10টার পরে তো গিয়ে বলেছিলাম যে ভাই দোকান করে আসলাম, ভালো লেগেছে। ভালো লেগেছিল? মানে স্টেশন থেকে, মানে ওরকম একটা জায়গায়, মানে এসি রেস্টুরেন্ট, একদম, তো একদম। এখান থেকে ওখানে গিয়ে যে নতুন করে করতে পেরেছে, সত্যি খুব ভালো লাগছে। অনেক অনেক অভিনন্দন, মানে শুভেচ্ছা। ছোট আচ্ছা, একটা কথা যেটা হচ্ছে, এই যে মোমের কচুরি ফার্স্ট করেছিল হচ্ছে তোমাদের, আমাদের হচ্ছে হাবের চ্যানেল, এখন হচ্ছে এই যে নতুন একটা আউটলেট। আর কি পরবর্তীকালে আউটলেট কি দেখতে পাবো অন্য জায়গায়? হতে পারে। হতে পারে। আচ্ছা আচ্ছা, তাহলে কি সুসংবাদ কি পাবো আরেকটা? এখন নেই আপাতত না, না। সবে তো একটা নতুন করলাম, সেটা আচ্ছা। একটু ঠিকঠাক করে অ্যারেঞ্জ করে নিই, কিন্তু হতে পারে। হতে পারে, তাই তো? ওকে, তো চলো মোটামুটি দিদির কাছ থেকে কিন্তু কচুরি তো, মানে দিদির দোকান থেকে কিন্তু কচুরি তো অবশ্যই খেয়ে যেতে ট্রাই করছি, রিভিউ তো দিয়েছি, রিভিউ তো কিছু হয়, দিদির সাথে কথা বললাম, দোকানের নতুন দোকানের লোকেশনটা কোথায় সব দিয়ে জানো।
আর কিছু বলার নেই, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করো অনেক 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 পরিমাণে, এবং দিদি নতুন দোকানেও আসো, পুরনো দোকানেও আসো, এবং টাইমিং কিন্তু দিদি কিন্তু সব বলে দিয়েছে। আর দুপুরে 1টার সময় কচুরি খেলাম, কিছু বলার নেই। তো চলো আজ ভিডিও এডুনিকে রাখুন, আপনার নতুন ভিডিও আসবে, তো তোদের সুস্থ থেকো, ভালো থেকো, কি আর বলবো, কিছু বলার নেই। আর বাইরে কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু রোদ, এখন আবার আরেক জায়গায় যাবো, গরমের মধ্যে ঘামতে ঘামতে যেতে হচ্ছে তোমাদের জন্য। তোমার যদি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে, মানে ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে আর ফেসবুক পেজটা যদি ফলো না করো, তাহলে কি করে হবে? তো চলো দাদা করে নাও, টাটা, বাই বাই।